আসসালামু আলাইকুম। জিসানস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস হচ্ছে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। কিভাবে আমরা সহজে শিখতে পারি তার জন্য। প্রথমে আমরা দেখব সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কিভাবে আমরা চিনব? প্রথমে আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যেতে গেলে আগে আমাদের জানতে হবে যে কোনটি সিম্পল সেন্টেন্স, কোনটি কম্পাউন্ড সেন্টেন্স, কোনটি কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা দেখছি যে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে সাধারণত একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে। যেমন এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, "I see a bird. In spite of my illness, I came here." এখানে "I see a bird." এখানে see একটি ভার্ব, I সাবজেক্ট। সো এখানে এটা একটা সিম্পল সেন্টেন্স। ২ নাম্বার যদি দেখি আমরা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মূলত আলাদা দুটি সেন্টেন্স এবং প্রথমে বা মাঝে একটি কনজাংশন থাকে। অ্যাজ, সিন্স, দো, অলদো, আনলেস, হু, হুইচ, দ্যাট, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াইল, সো দ্যাট, সো ডট 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 দ্যাট। মানে কি প্রথম এই সো ডট ডট দ্যাট অনেকে বুঝতে না পারে। যেমন এখানে হচ্ছে সো তার কিছু, তারপরে কিছু ওয়ার্ড থাকবে, তারপরে আবার দ্যাট। এর জন্য হচ্ছে এখানে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, ইফ, ফর প্রোভাইডেড দ্যাট, এই সব কনজাংশন থাকবে। তাহলে আমরা কি শিখলাম? কমপ্লেক্স সেন্টেন্স হলো আলাদা দুটি সেন্টেন্স এবং এর প্রথমে বা মাঝে এই কনজাংশনগুলো থাকবে। এই কনজাংশনগুলো আমরা কোনো সেন্টেন্সে দেখলে ধরে নেব যে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ফর এক্সাম্পল আমরা দেখছি, "দো হি ওয়াজ ইল, হি কেম হেয়ার।" এখানে দো আছে। এখানে কনজাংশনে দো আছে, তাহলে আমরা ধরে নেব এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্স দেখি। কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্সে মূলত আলাদা দুটি সেন্টেন্স এবং মাঝে একটি কনজাংশন থাকে। মাঝে অ্যান্ড, বাট, অর এই ৩ টি কনজাংশনই থাকবে সবসময়। ইয়েটও থাকতে পারে, মাঝে, মাঝে ইয়েটও থাকে। ফর এক্সাম্পল আমরা দেখছি, "হি কেম হিয়ার অ্যান্ড কল্ড মি।" এখানে কনজাংশনের কাছে আলাদা দুটি সেন্টেন্স থাকবে। এই যে অ্যান্ড এর আগে একটি, অ্যান্ড এর পরে একটি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্ড আছে, সুতরাং এটা কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ড, বাট, অর এই ৩ টা কনজাংশন থাকলে আমরা ধরে নেব এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। একটা নোট আছে, আমরা দেখি কমপ্লেক্সের ক্ষেত্রে কনজাংশনের পরের সেন্টেন্সটি সাবঅর্ডিনেট ক্লজ হবে এবং অন্যটি হবে প্রিন্সিপাল ক্লজ কনজাংশনের পরের। তো এখানে কম্বিনেশন যে অ্যাজ, সো এর পরের যেটি আছে, "অ্যাজ আই ওয়াজ ইল", এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। "আই কুড নট গো দেয়ার", এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবার কম্পাউন্ডের ক্ষেত্রে আছে কি? প্রথমটি সাবঅর্ডিনেট এবং শেষেরটি প্রিন্সিপাল ক্লজ। ডু অর ডাই। কম্পাউন্ড ক্ষেত্রে আমরা কি জানি? অ্যান্ড, বাট, অর, এখানে অর আছে। তাহলে ডু হচ্ছে এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং শেষেরটি হচ্ছে কি? ডাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে। এবার আমরা পরের আরেকটি পরের আরেকটি পার্টে যাবো। এবার আমরা রুলগুলো করব। রুলগুলো দেখব এবার আমরা। রুল এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। দেখছি আমার সিম্পল সেন্টেন্সে টু ডট 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 টু যদি থাকে কোন সেন্টেন্সে, মানে টু এর পরে যদি কোন একটা ওয়ার্ড থাকে, তারপর আবার টু যদি থাকে, তাহলে আমরা কমপ্লেক্স কিভাবে করব? যেমন আমরা এখানে যদি এক্সাম্পল দেখি যে, "হি ওয়াজ টু ইল টু স্পিক", ওয়াজ টু ইল টু স্পিক। তাহলে আমরা কমপ্লেক্স যখন পারবো তখন আমরা কি করব? ট্রু এর জায়গায় সো দেবো এবং টু এর জায়গায় দ্যাট দেবো, দ্যাট। তারপরে কি দেবো? সাবজেক্ট দেবো, ক্যান নট বা কুড নট দেবো, ভার্বের V1 দিব। V1 মানে কি? প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, অবজেক্ট দিব। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা দেখি আমরা সিম্পল থেকে কমপ্লেক্স কিভাবে করা যায়? যেমন, "হি ওয়াজ সো ইল দ্যাট হি কুড নট স্পিক", এখানে ওয়াজ আছে। সুতরাং এখানে কুড নট বসবে। কুড নট স্পিক। এরপরে কমপ্লেক্স কম্পাউন্ড। কম্পাউন্ডের ক্ষেত্রে আ ভে সো এর জায়গায় ভেরি হবে, দ্যাট এর জায়গায় অ্যান বসবে। সাবজেক্ট প্লাস ওই একই নিয়ম, ক্যান নট বা কুড নট হবে। প্লাস হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তো এখানে দেখছি, "হি ওয়াজ ভেরি ইল", অ্যান্ড আছে, সুতরাং এটা কি? কম্পাউন্ড সেন্টেন্স। "হি কুড নট স্পিক", হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট স্পিক। এখানে সো এর জায়গায় ভেরি বসেছে, দ্যাট এর জায়গায় অ্যান বসেছে। তারপর হি কুড নট স্পিক। আ ওয়াজ আছে, সো এখানে ক্যান নট বসবে না, কুড নট বসবে। তো আমরা ১ নাম্বার এক্সাম্পল দেখলাম, ১ নাম্বার রুল দেখলাম। এখন আমরা ২ নাম্বার রুল দেখব। মোট এখানে ৭ টি রুল আছে। আমরা ৭ টি রুল দেখলেই আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা নাম্বার 2
রুলসে দেখি। নাম্বার 2 রুলসে সিম্পল সেন্টেন্সে যদি বিকজ অফ প্লাস সাবজেক্টের পজেসিভ প্লাস বেইং বা হ্যাভিং প্লাস ভার্বের সাথে আইএনজি বা নাউন থাকে, তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স করবো সেটা আমরা দেখবো। বেইং মানে হচ্ছে কি am, is, are, was, were। হ্যাভিং মানে মুভ। হ্যাভিং মানে কি হ্যাভ, হ্যাজ, হ্যাড। ভার্বের সাথে আইএনজি ওয়ার্কিং। ভার্ব কি ওয়ার্ক, ওয়ার্কস, ওয়ার্ক থাকতে পারে। যেমন ভার্ব থাকতে পারে ওয়ার্ক থাকতে পারে, ওয়ার্কস থাকতে পারে, ওয়ার্কড এবং এই 3টার উপরে থাকতে পারে। তখন আমরা ভার্বের সাথে আইএনজি করে দেবো। নাউন আছে কি আইডলনেস। এটা কি একটা নাউন? আইডলনেস একটা নাউন। উদাহরণ হিসেবে আমি এখানে দিয়েছি। অ্যাডজেক্টিভ হলে কি আইডল হবে। আইডল। এক্সাম্পল দেখছি আমরা। বিকজ অফ হিজ পভার্টি হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডি। এখানে বিকজ অফ আছে। সাবজেক্টের পজেসিভ ফর্ম হিজ আছে। আর পজেসিভ ফর্ম কি হিজ আছে। হিজ পভার্টি হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডি। এটা যদি আমরা কমপ্লেক্স করতে যাই, কমপ্লেক্স করতে গেলে সেখানে অ্যাস বিকজ বসাতে হবে। যেমন এখানে আমরা বসাচ্ছি অ্যাজ হি, এই যে পজিটিভ ফর্মকে আমরা মেইন ফর্মে নিয়ে আসবো। সেখানে অ্যাজ হি ওয়াজ পুয়ার, ওয়াজ কেন দিলাম? যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই কুড নট আছে, সুতরাং সেন্টেন্সটি পাস্ট ফর্মে আছে, সুতরাং আমরা এখানে ওয়াজ দিলাম। অ্যাজ হি ওয়াজ পুয়ার হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডি। মানে পরে যে ক্লজটি আছে ওটা ঠিক যেমন আছে তেমনই থাকবে। প্রথম ক্লজটি পরিবর্তন হবে। এখানে আমরা জানি কি অ্যাজ আছে, সুতরাং এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। অ্যাজ হি ওয়াজ পুয়ার এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর পরেরটি কি প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এখন যদি আমরা কম্পাউন্ড করতে চাই, কম্পাউন্ড করতে গেলে ফর এক্সাম্পল আছে হি ওয়াজ পুয়ার অ্যান্ড হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডি। অ্যাজটা উঠে যাবে। এখানে শুধু হি ওয়াজ পুয়ার, এখানে যে একটা কমা আছে কমার জায়গায় অ্যান্ড বসবে। অ্যান্ড এরপরে পরের যে ক্লজটি আছে ক্লজটি হুবহু বসে যাবে। হি ওয়াজ পুয়ার অ্যান্ড হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডি। 3 নাম্বার রুলসটা যদি দেখি, 3 নাম্বার রুলসে ইনস্পাইট অফ সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে থাকবে ইনস্পাইট অফ প্লাস সাবজেক্টের পজেসিভ, এরপরে বিইং, হ্যাভিং, ভার্বের সাথে আইএনজি বা নাউন। ওই নাম্বার 2 এর মতোই অনেকটা। কারণ ইনস্পাইট অফ এটা বিকজ অফ এর ছিল, এটা হচ্ছে ইনস্পাইট অফ এর। কমপ্লেক্স করতে গেলে দোয়ালদো হবে, কম্পাউন্ড করতে গেলে বাট হবে। এক্সাম্পল দেখি। ইনস্পাইট অফ হিজ ইলনেস, এটাও হয়। ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড, এখানে ভার্বের সাথে আইএনজি আছে, ইনস্পাইট অফ আছে, সাবজেক্টের পজিটিভ ফর্ম হিজ আছে, ওয়ার্কিং ভার্বের সাথে আইএনজি আছে, হার্ড। হি কুড নট সাকসিড ইন লাইফ। এখানে এই যে ইনস্পাইট অফ বিকজ অফ এর ক্ষেত্রে যে প্রিন্সিপাল ক্লজটা অর্থাৎ কমা এর পরের যে ক্লজটা, এই ক্লজটা কখনোই পরিবর্তন হবে না। আর অর্থাৎ এখানে সাবঅর্ডিনেট ক্লজটা সবসময় পরিবর্তিত হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি কুড নট সাকসিড ইন লাইফ। কমপ্লেক্স করতে গেলে ইনস্পাইট অফ এর জায়গায় হবে দো হবে, হিস হিস এর জায়গায় হি হবে। হি ওয়ার্কড হার্ড, ওয়ার্কড মানে হলো কুড নট আছে যেহেতু, তো ওটা পাস্ট ফর্ম, এখানে সেহেতু ওয়ার্কড হবে, ওয়ার্কড হার্ড। হি কুড নট সাকসিড ইন লাইফ। ওকে, হি এখন যদি আমরা কম্পাউন্ড করি তাহলে হি ওয়ার্কড হার্ড বাট হি কুড নট সাকসিড ইন লাইফ। হি ওয়ার্কড হার্ড বাট, এখানে কম্পাউন্ড সেন্টেন্স বাট বসবে। কুড নট আছে যেহেতু ওয়ার্ড শুধু দোটা উঠে যাবে। এবার আমরা যদি কম্পাউন্ড থেকে আবারই সিম্পল করতে চাই তাহলে কি হবে? সিম্পল করতে গেলে বাট আছে, তখন আমরা বাটটাকে উঠাই দেবো, যেখানে কমা দিব, এরপর ইনস্পাইট অফ দিব, হিয়ার জায়গায় হিয়ার পজিটিভ ফর্ম দিব। হ্যাঁ, পজিটিভ ফর্ম দিব। হিলস ওয়ার্কিং হার্ড, ভার্বের সাথে আইএনজি হবে, বেইং হ্যাভিং ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এভাবে আমরা একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স ট্রান্সফরমেশন করব। 4 নাম্বার রুলসটা যদি দেখি, টু অর্ডার, টু অর্ডার, টু বা ইন অর্ডার টু যদি থাকে, এটা উদ্দেশ্য হিসেবে ইন অর্ডার টু ব্যবহৃত হয়। কোনো কিছুর উদ্দেশ্য যদি বোঝানো হয় তারপরে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ বি ওয়ান বসবে। কমপ্লেক্স করতে গেলে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। কম্পেয়ার করতে গেলে কি হবে? অ্যান্ড বসবে। এক্সাম্পল দেখি আমরা যদি, যে এক্সাম্পল উই স্টাডি হার্ড টু সাকসিড ইন লাইফ, এখানে সো বসবে, সো দ্যাট বসবে বা ইন অর্ডার দ্যাট বসবে। এখন উই স্টাডি হার্ড, টু আছে, টু দেখছি আমরা, টু হচ্ছে আমাদের এখানে মার্কার। টু দেখে বুঝবো যে এটার কমপ্লেক্স হলে বলবে সো দ্যাট
প্লাস সাবজেক্ট প্লাস ক্যান ভার্ব সো দ্যাট আছে সাবজেক্ট আছে সাবজেক্ট আছে কি উই ক্যান সাকসিড ইন লাইফ। কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা বসালাম উই ক্যান সাকসিড সাকসিড কি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইন লাইফ। যদি কমপ্লেক্স হতে যাই তাহলে বসবে অ্যান্ড। দেখতে পাচ্ছি আমরা উই স্টাডি হার্ড অ্যান্ড উই ক্যান সাকসিড ইন লাইফ। উই স্টাডি হার্ড সো দ্যাটের জায়গায় আমরা বসাচ্ছি অ্যান্ড উই ক্যান সাকসিড ইন লাইফ। পরেরটাও ঠিক আছে, খুবই ইজি। সিম্পল কমপ্লেক্স নিয়ে আমরা সাধারণত অনেক ভোগান্তিতে পড়ি। আসলে এই ক্লাসটা করার পরে আমি মনে করি আর কোনো সমস্যা থাকবে না। 4 শেষ করলাম। আমরা 5 টা যদি দেখি 5 এ কি আছে? 5 এ দেখেন বাই প্লাস জিরান্ড ভার্বের সাথে আইএনজি। জিরান্ড মানে কি? যেটা নাউন, হ্যাঁ? তার সাথে এই যে ভার্বের সাথে যদি আইএনজি হয়, বাই প্লাস জিরান্ড যদি দেখেন কথা, যেমন বাই স্টাডিং হার্ড ইউ ক্যান মেক এ ব্রিলিয়ান্ট রেজাল্ট। বাই আছে, জিরান্ড আছে, স্টাডিং কি? জিরান্ড। এখন কমপ্লেক্স কি হবে? কমপ্লেক্সের ক্ষেত্রে বসবে ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, অর্থাৎ নেগেটিভ হবে না, অ্যাফার্মেটিভ হবে। ইফ ইউ স্টাডি হার্ড, ইফ ইউ স্টাডি হার্ড ইউ ক্যান মেক আ ব্রিলিয়ান্ট রেজাল্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটা। এরপর অ্যান্ড বসবে, ইউ স্টাডি হার্ড, ইফ উঠে যাবে, ইউ স্টাডি হার্ড অ্যান্ড ইউ ক্যান মেক আ ব্রিলিয়ান্ট রেজাল্ট। আমরা যদি আরও একটা এক্সাম্পল দেখি, উইদাউট রিডিং মোর ইউ উইল মিস ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট। এখানে দেখো 2 নাম্বারে উইদাউট প্লাস জিরান্ড থাকতে পারে। উইদাউট আছে, রিডিং একটি জিরান্ড আছে। উইদাউট রিডিং মোর ইউ উইল মিস ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট। এখন এখানে লিখছি কি আনলেস, আনলেস বসবে। সেখানে একটা জিনিস দেওয়া হয়নি, ই প্লাস অ্যাফার্মেটিভ হলে এর উইদাউট প্লাস জিরান্ড হলে এখানে হবে আনলেস। আনলেস, আনলেস প্লাস হচ্ছে নেগেটিভ হবে, নেগেটিভ। আনলেস ইউ রিড মোর, ইফ ইউ ডু নট রিড মোর, নেগেটিভ সেন্টেন্স। ইফ থাকলে নেগেটিভ, ই প্লাস নেগেটিভ হবে। যদি উইদাউট থাকে তখন ই প্লাস নেগেটিভ বা আনলেস প্লাস পজিটিভ হবে, ঠিক আছে? ইউ উইল মিস ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট। আর যদি কম্পাউন্ড করি রিড মোর আর ইউ উইল মিস ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট। 6 নাম্বার দেখি ইন প্লাস যদি ঋতু থাকে, অর্থাৎ কোনো ঋতুর নাম কি থাকে, যেমন সামার, উইন্টার। ইন প্লাস যদি এগুলো থাকে, অ্যাট প্লাস যদি কম সময় বোঝায়। 3 নম্বরে অ্যাট বা অ্যাট দ্য এজ অফ প্লাস বয়স বোঝায়। 4 এ ইন প্লাস বেশি সময় বোঝায়। 5 এ অ্যাট দ্য টাইম অফ প্লাস সময় বোঝায়। তোর কমপ্লেক্সের ক্ষেত্রে হোয়েন হবে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড বসবে, যেমন হি ক্যাম হেয়ার ইন উইন্টার। এখানে ইন প্লাস কি ঋতু বোঝাচ্ছে, তো এখানে হোয়েন হবে। হি ক্যাম হেয়ার, ইনের জায়গায় হবে হোয়েন। ইট ওয়াজ উইন্টার, ইট ওয়াজ উইন্টার। অ্যান্ড বসবে ইট ওয়াজ উইন্টার অ্যান্ড হি কেম হেয়ার। ওকে, 6 নাম্বার ক্লিয়ার। 7 নাম্বার কি আছে? 7 নাম্বার আছে ভার্বের সাথে আইএনজি যদি থাকে তখন হু, হুইচ, দ্যাট বসে। তখন কি বসে? হু, হুইচ, দ্যাট। কমপ্লেক্সের ক্ষেত্রে, কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড। ফর এক্সাম্পল দেখি, এ স্টুডেন্ট স্টাডিং হার্ড ক্যান মেক আ ব্রিলিয়ান্ট রেজাল্ট। মানে ভার্বের সাথে আইএনজি আছে স্টাডিং, স্টাডিং ক্যান হার্ড মেক এ ব্রিলিয়ান্ট রেজাল্ট। এখন কমপ্লেক্স ক্ষেত্রে স্টুডেন্ট হু স্টাডিজ, স্টুডেন্ট আছে, সো একজন স্টুডেন্ট, সো স্টাডিজ হবে। স্টুডেন্ট হু স্টাডিজ হার্ড ক্যান মেক এ ব্রিলিয়ান্ট রেজাল্ট। স্টুডেন্ট স্টাডিজ হার্ড অ্যান্ড ক্যান মেক আ ব্রিলিয়ান্ট রেজাল্ট। আমরা 2 নাম্বার উদাহরণ যদি দেখি, এক্সাম্পল অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন এ পুয়ার, পুয়ার কি একটা অ্যাডজেক্টিভ এবং স্টুডেন্ট কি একটা নাউন। সো ক্যান নট গেট প্রপার নিউট্রিশন। তো পুয়ার এর ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এবং স্টুডেন্ট আছে কি নাউন আছে, পুয়ার স্টুডেন্ট। তাহলে এটা আমাদের 2 নাম্বার তখন হু বা হুইচ দ্যাট। এখানে কি হবে? এই স্টুডেন্ট অ্যাডজেক্টিভ উঠে যাবে। A student who is poor and cannot get proper nutrition and বসে যাবে। হুম, এরপরে আমরা যদি কমপ্লেক্স করতে চাই তখন a student is poor and cannot get proper nutrition। এটা আমরা আরেকটু ভালো করে বুঝি। A student who is poor and cannot get proper nutrition। এখানে 2 নাম্বার রুল হচ্ছে এমন, who বসবে। এই স্টুডেন্ট যদি ব্যক্তি হয়, ব্যক্তির ক্ষেত্রে সবসময় who বসবে। বস্তু বা অন্য কিছু হলে which বা that এগুলো বসতে পারে।
তো আমরা দেখলাম আজকের এই 7টি রুল সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের 7টি রুল আমরা দেখলাম। আশা করি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আপনাদের। এই ছিল আজকের ভিডিও, আজকের নোট শেয়ারিং। এরপরে কোন গ্রামার টপিক্সের ক্লাস চান কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত এই চ্যানেলের ভিডিও দেখতে চাইলে বা দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিতে ক্লিক করবেন। এবং আমাদের কিন্তু অনলাইন ব্যাচে ভর্তি চলছে। এজন্য এই যে দেওয়া নাম্বারটি আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে জুমে ক্লাসটি হবে। সো সবাই দেরি না করে ভর্তি হয়ে যান। ক্লাস 6 to 10 সকল গ্রামার প্লাস ইংলিশ ফার্স্ট পেপারের একদম খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করা হবে, এবং একাদশ দ্বাদশ শ্রেণীরও ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপারে বিস্তারিত আলোচনা করা হবে। তো আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাইলে এখনই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করুন, এবং আমাদের নিয়মিত ধারাবাহিক